ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল দ্য গ্রিক গ্রুপ অফ লার্নিং ইংলিশ ইজিলি। আমি রাজেশ। আজকে আরো একটি স্পোকেন ইংলিশ ক্লাস নিয়ে চলে এসেছি। আগের দিন আমরা দেখেছিলাম অ্যাম, ইজ এবং আর দিয়ে। আজকে আমরা দেখব ওয়াজ এবং ওয়্যার দিয়ে। কিভাবে হয়, কেন হয়, কিভাবে আমরা বলবো, সমস্ত কিছু শিখতে পারবো আজকের এই ক্লাসে। চলো শুরু করা যাক স্পোকেন ইংলিশের আরো একটি নতুন ক্লাস। ওয়েলকাম অল অফ ইউ টু মাই চ্যানেল। ওয়াজ ওয়্যার কখন ব্যবহার করব? সিম্পল কথা হলো ছিলাম, ছিলে, ছিল। এই ৩ টে জিনিস মনে রেখো। ছিলাম, ছিলে, ছিল। মনে রাখবো কিভাবে? আমি ছিলাম, আমরা ছিলাম, তুমি ছিলে, তোমরা ছিলে, সে ছিল, তারা ছিল। ব্যাস, গল্প শেষ। এই জিনিসটা মনে রাখতে পারলেই গল্প শেষ। এবারে আমরা দুটো গ্রুপে ভাগ করে নিয়েছি আমাদের নাউন এবং প্রোনাউন গুলোকে, অর্থাৎ সাবজেক্টকে। যখন আই মানে আমি, হি মানে সে পুরুষ, সি মানে সে স্ত্রী, ইট মানে ইহা এবং এই রকম সিঙ্গুলার নাউন বা প্রোনাউন যদি থাকে সেক্ষেত্রে বসবে ওয়াজ। সেক্ষেত্রে হবে ওয়াজ। আর যদি উই, ইউ, দে এইরকম প্লুরাল নাউন বা প্রোনাউন যদি থাকে তাহলে আমার বসবে ওয়্যার। এটাই হচ্ছে ওয়াজ এবং ওয়্যার এর অ্যাকচুয়াল ফান্ডা। এবারে এটার উপর ভিত্তি করে আমরা আমাদের দৈনন্দিন জীবনে কি ধরনের বাক্য বলি সেগুলো আমরা দেখে নেব। দেখো, তো প্রথমে শুরু করছি। আমি অসুস্থ ছিলাম। আই ওয়াজ সিক। আই ওয়াজ। আমরা গরিব ছিলাম। উই ওয়্যার পোর। উই ওয়্যার। তুমি বদমাস ছিলে। ইউ ওয়্যার উইকেড। ইউ ওয়্যার। দেখো, ইউ মানে তুমি হলো, আবার নিচেরটায়ও ইউ মানে তোমরা। তোমরা সাহসী ছিলে। ইউ ওয়্যার ব্রেভ। তাহলে ইউ মানে তুমিও হয়, ইউ মানে তোমরাও হয়, উভয় ক্ষেত্রেই ওয়্যার। সে ধনী ছিল। হি ওয়াজ রিচ। তারা দুর্বল ছিল। দে ওয়্যার উইক। রিতা ভাগ্যবতী ছিল। গর্ভবতী নয়, ভাগ্যবতী। রিতা ওয়াজ লাকি। রজত আগ্রহী ছিল। রজত ওয়াজ ইন্টারেস্টেড। এটা ভালো ছিল। ইট ওয়াজ গুড। তাহলে এই ছিল আমাদের ওয়াজ এবং ওয়্যার দিয়ে। আমরা দৈনন্দিন জীবনে বলে থাকি না, আমি গতকাল খুব অসুস্থ ছিলাম। আই ওয়াজ ভেরি সিক ইয়েস্টারডে। এরকম। সে খুব বড়লোক ছিল। হি ওয়াজ রিচ। তারা খুবই ক্লান্ত ছিল। দে ওয়্যার টায়ার্ড। এরকম ভাবে আমরা দৈনন্দিন জীবনের যে কথাগুলো বলি সেগুলোকে আমাদেরকে মনে মনে কিন্তু ব্যবহার করতে হবে ইংরেজিতে। এইভাবে মনে মনে ব্যবহার করার অভ্যাস করতে করতেই কখন যে মুখ দিয়ে পট করে বেরিয়ে যাবে তোমরা বুঝতেই পারবে না। তো এভাবে অভ্যাস করতে হবে। এবারে আমি আগের দিনের মতনই বলবো, নেগেটিভ করা, ইন্টারোগেটিভ করা এবং ইন্টারোগেটিভ নেগেটিভ করা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ যখনই তুমি ইংরেজিতে কথা বলতে যাবে তখনই তোমাকে অ্যাকচুয়ালি কি করতে হবে? কনভারসেশন, কথোপকথন। এবং কথোপকথন কি কি দিয়ে তৈরি হয়? কোশ্চেন, অ্যান্সার। কোশ্চেন করতে গেলে তোমাকে ইন্টারোগেটিভ জানতে হবে। তো এখন থেকে ইন্টারোগেটিভ শুরু করো, তারপরে কয়েকটা ভিডিও পরে আমি নিয়ে আসবো কিভাবে প্রশ্ন করতে হয়। ঠিক আছে? তখন ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। তো দেখো, আমি অসুস্থ ছিলাম, এটা নেগেটিভ কি হবে? আমি অসুস্থ ছিলাম না। আই ওয়াজ নট সিক। আমরা গরিব ছিলাম না। উই ওয়্যার নট পুয়ার। তুমি বদমাশ ছিলে না। ইউ ওয়্যার নট উইকেড। তোমরা সাহসী ছিলে না। ইউ ওয়্যার নট ব্রেভ। সে ধনী ছিল না। হি ওয়াজ নট রিচ। তারা দুর্বল ছিল না। দে ওয়্যার নট উইক। রিতা ভাগ্যবতী ছিল না। রিতা ওয়াজ নট লাকি। ভাগ্যবতী তো ভাস্কর ছিল, তাই না? লাকি ভাস্কর। রজত আগ্রহী ছিল না। রজত ওয়াজ নট ইন্টারেস্টেড। এটা ভালো ছিল না। ইট ওয়াজ নট গুড। ওকে, এবার আমরা দেখবো ইন্টারোগেটিভ করা। ঠিক আছে? তাহলে কি? আমি কি অসুস্থ ছিলাম? ওয়াজ আই সিক? আমরা কি গরিব ছিলাম? ওয়্যার উই পুয়ার? তুমি কি বদমাশ ছিলে? ওয়্যার ইউ উইকেড? তোমরা কি সাহসী ছিলে? ওয়্যার ইউ ব্রেভ? সে কি ধনী ছিল? ওয়াজ হি রিচ? তারা কি দুর্বল ছিল? ওয়্যার দে উইক? রিতা কি ভাগ্যবতী ছিল? ওয়াজ রিতা লাকি?
রজত কি আগ্রহী ছিল? ওয়াজ রজত ইন্টারেস্টেড? এটা কি ভালো ছিল? ওয়াজ ইট গুড? এবারে আমরা দেখব ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ, ঠিক আছে? সেক্ষেত্রে আমি আগের দিনের নিয়মটা বলে দিয়েছিলাম, নাউনের আগে প্রোনাউনের পরে আমরা নটটা বসাবো। এটাই মাথায় রাখতে হবে, হ্যাঁ? তাহলে দেখো, আমি কি অসুস্থ ছিলাম না? ওয়াজ আই নট সিক? আমরা কি গরিব ছিলাম না? ওয়্যার উই নট পুয়ার? তুমি কি বদমাশ ছিলে না? ওয়্যার ইউ নট উইকেড? তোমরা কি সাহসী ছিলে না? ওয়্যার ইউ নট ব্রেভ? সে কি ধনী ছিল না? ওয়াজ হি নট রিচ? তারা কি দুর্বল ছিল না? ওয়্যার দে নট উইক? রিতা কি ভাগ্যবতী ছিল না? ওয়াজ নট রিতা লাকি? দেখো, রিতা নাউন, তার আগে বসবে নট, তাহলে ওয়াজ নট রিতা লাকি? রজত কি আগ্রহী ছিল না? ওয়াজ নট রজত ইন্টারেস্টেড? এটা কি ভালো ছিল না? ওয়াজ ইট নট গুড? ইট প্রোনাউন, তাহলে তারপরে নট বসবে। ওয়াজ ইট নট গুড? তো এইভাবে আমরা ওয়াজ এবং ওয়্যার কে নিয়ে চেষ্টা করে যাব ইংরেজিতে বলার, এবং আরো চেষ্টা করব নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ এভাবে বলবো। নিজেরা আয়নার সামনে দাঁড়িয়ে বলবো, আয়নার পিছনে দাঁড়িয়েও বলতে পারো, অসুবিধা নাই, কিন্তু বলতে হবে। আমি আগেই বলেছি, ফার্স্ট কন্ডিশন টু স্পিক ইংলিশ ইজ টু স্পিক, অ্যান্ড লাস্ট কন্ডিশন টু স্পিক ইংলিশ ইজ টু স্পিক। তোমাকে বলতে হবে, যেভাবে হোক বলতে হবে। তার জন্য কিছু কেরামতি শিখে নিতে হবে। এই কেরামতি শেখানোর জন্য আমি আছি। চলো, আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার নতুন কোনো টেকনিক নিয়ে। চলো, টাটা।